দুপুরবেলা বাক্সর কাছে গেছি, যাওয়ার পরে দেখতেছি ভিতর থেকে মাছিগুলা বের হয়ে বাইরে সব জমা হইতেছে। প্রথমে ভাবছিলাম যে মনে হয় ভিতরে কোনো সমস্যা হয়েছে, তারপরে দেখি যে ভিতরে কোনো সমস্যা হয় নাই, ভিতরে অনেক পরিমাণ পুরুষ মৌমাছি হয়ে গেছে। সেগুলাও হঠাৎ করে রোদ পায় বাইর হওয়ার চেষ্টা করতেছে, যার কারণে গেটের ছিদ্রগুলা ভিতর থেকে ব্লক হয়ে আছে। এজন্য বাইরে শ্রমিক মৌমাছিগুলা সব একত্রে জমা হইতেছে, ভিতরে ঢুকতে না পাইরা। এই বক্সের গেটের জায়গাটা একটু চিকন করে কাটা, যার কারণে ফ্রেমটা এখানে বসানোর পরে উপরের যে ছিদ্র সিরিয়ালটা ওইটা ব্লক হয়ে যায় কাঠের কারণে। আর নিচের এক সিরিয়াল দিয়ে যাওয়া করতে পারে, 3 থেকে 4টা ছিদ্র দিয়ে যাওয়া আসা করতে পারে। তো এখন তো ভিতর দিক থেকে পুরুষ মৌমাছি গুলা বের হওয়ার চেষ্টা করে, তখন ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এখন আমি কিছুক্ষণের জন্য গেটটা খুলে দিব, যাতে ভিতর থেকে সব পুরুষ মৌমাছি গুলা বের হতে পারে। দেখেন পুরুষ মৌমাছি গুলা কিভাবে বের হইতেছে, ওই যে কালো কালো মাছি গুলা দেখা যাইতেছে, এগুলা সব হচ্ছে পুরুষ মৌমাছি। তো শীতের কারণে বাক্স খোলা হয় না অনেকদিন যাবত, যার কারণে ভিতরে শুধু পুরুষ মৌমাছি তৈরি করছে। যদি বাক্স খোলা হইতো তাহলে পুরুষ মৌমাছির সেলগুলো আগেই নষ্ট করে দিতাম, তাহলে আর এত পুরুষ মৌমাছি তৈরি হইতো না। সবগুলা প্রায় বের হইছে, এখন আমি আবার গেটটা লাগিয়ে দিব, যাতে পুরুষ মৌমাছিগুলা ভিতরে আর ঢুকতে না পারে। আর শ্রমিক মৌমাছিগুলা গেট দিয়ে ভিতরে সব ঢুকে যাবে, কিন্তু পুরুষ মৌমাছিগুলা ভিতরে আর ঢুকতে পারবে না গেট দিয়া। পুরুষ মৌমাছিগুলা ভিতরে ঢুকতে না পারায় সবগুলা বাইরে জমা হবে, আর সবগুলা বাইরেই মরে যাবে। এখন বলতে পারেন যে মৌমাছিগুলা কেন মেরে ফেলতে চাইতেছি, কারণ পুরুষ মৌমাছি ভিতরে কোনো কাজ নেই, তারা ভিতরে কোনো কাজ করে না, বাইরেও কোনো কাজ করে না, তারা ভিতরে বসে বসে শুধু মধু খায় আর এইভাবেই বেঁচে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।